আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মকবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষের জীবনে এমন দুটো নিয়ামত রয়েছে, যেই দুটো নিয়ামতকে গুরুত্ব না দেওয়ার কারণে, মূল্যায়ন না করার কারণে এবং যথাযথভাবে সেই দুটো নিয়ামতকে ব্যবহার, বিনিয়োগ এবং কাজে না লাগানোর কারণে অধিকাংশ মানুষই প্রতারিত হয়, ক্ষতিগ্রস্ত হয়। সেই দুটো নিয়ামত হলো তার শারীরিক সুস্থতা এবং তার অবসর সময়। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমাদের প্রত্যেকের জীবনে এই শারীরিক সুস্থতা এবং আমাদের অবসর আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া অনন্য নিয়ামত। কিন্তু আমরা অধিকাংশ মানুষই এই দুটো নিয়ামতের ব্যাপারে আমরা খুবই উদাসীন থাকি, অমনোযোগী থাকি। এই দুটো নিয়ামতকে আমরা বিনষ্ট করে ফেলি। আমরা এই দুটো নিয়ামতকে কাজে লাগিয়ে নিজেকে এগিয়ে রাখার ক্ষেত্রে আমরা যথাযথ ভূমিকা পালন করি না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের জীবনে সুস্থতা, এটা শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, এই দুটোই এখানে রয়েছে। এই দুটো সুস্থতাই আমাদের জীবনে আল্লাহ পাকের অমূল্য নিয়ামত। এই নিয়ামতকে আমরা আল্লাহ পাকের ইবাদত এবং আনুগত্যে, কল্যাণকর কাজে, সংস্কার ও সংশোধনমূলক কাজে, সমাজ সেবামূলক কাজে, মানব সেবামূলক কাজে, তালিম, তারবিয়ত, শিক্ষা গ্রহণ, শিক্ষা দানে এবং হালাল উপার্জনে আমরা এই শারীরিক সুস্থতাকে আমরা কাজে লাগাতে পারি। যদি শারীরিক সুস্থতাকে কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ নিজেকে আমরা এগিয়ে রাখতে এবং দুনিয়ার জীবনে, সর্বোপরি আখেরাতের জীবনেও আমরা নিজেদেরকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা অনেক মানুষই যখন সুস্থ থাকি, তখন আমরা আমাদের জীবনের লাগামটা আমরা আমাদের নফসের হাতে তুলে দেই। আমাদের প্রবৃত্তি তখন আমাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়। আমরা তখন যা ইচ্ছে তাই করে ফেলি, কিন্তু এই মূল্যবান নিয়ামতটাকে আমরা কাজে লাগাই না। কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে যাই, তখন কিন্তু আমরা শারীরিক সুস্থতার যে মূল্যমানটা, এটা তখন আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। কিন্তু তখন বুঝে কিন্তু খুব একটা কাজে আসে না। কারণ মানুষ যখন সুস্থ থাকে, তখন কিন্তু সে যে কোনো কাজ সে সুন্দরভাবে গুছিয়ে, পরিকল্পিতভাবে সে কাজগুলো সে সুসম্পন্ন করতে পারে। মানুষ অসুস্থ হয়ে গেলে মনের দিক থেকে অসুস্থ হয়ে যায়, ইচ্ছে শক্তি দুর্বল হয়ে যায়। তখন কিন্তু মানুষ তার কাঙ্ক্ষিত কাজগুলো সে করতে পারে না এবং তার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যেও সে নিজেকে পৌঁছাতে পারে না। এই জন্য এই সময়টাকে অবশ্যই ভালো কাজে, কল্যাণকর কাজে, ইবাদতে, আনুগত্যে, জ্ঞান চর্চায় এই সময়টাকে বা এই অবস্থাটাকে আমাদের প্রত্যেকের কাজে লাগানো দরকার। দ্বিতীয় হলো অবসর সময়। মানুষের জীবনের সময়টা কিন্তু খুব কম, খুব অল্প একটা সময় নিয়ে আমরা পৃথিবীতে আগমন করেছি। আমাদের এই জীবনের সময়টা খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে। আমরা একটা প্রবাদ জানি ইংরেজিতে, যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, সে কিন্তু তার পথ নিজেই খুঁজে নেয় এবং সে পথেই সে অগ্রসর হয়। আর সময়টা এমন একটা চলমান একটা আপনার বাহন বলতে পারি, যা মুহূর্তের জন্য কোথাও স্লো হয় না এবং থেমে থাকে না, এটা চলমান। আমরা যদি ঘড়ির সেকেন্ডের কাঁটার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো আমাদের জীবনের সময়গুলো কত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কিন্তু আমরা যখন একটু অবসর পাই, তখন অবসর সময়টাকে আমরা ভালো এবং কল্যাণকর কাজে ব্যয় করি না। আমরা হয়তো গল্প করে, আড্ডা দিয়ে, অথবা অপ্রয়োজনীয় বাজে কথা কাজে লিপ্ত থেকে, অথবা অলসতার সাথে আমরা আমাদের অবসর সময়টাকে বিনষ্ট করে ফেলি। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত আমাদের অবসর সময়টাকে আমাদের জ্ঞান চর্চায়, চিন্তা গবেষণায়, লিখায় এবং
মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগে, কাজের সুন্দর পরিকল্পনায়, রুটিন তৈরিতে এবং ভালো কাজের আপনার গিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা এটা কি করতে পারি, এই অবসর সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একটি হাদিসে আমাদের জীবনে 5টি জিনিসকে খুবই গুরুত্ব দান করতে বলেছেন। তিনি আমাদেরকে বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দিতে বলেছেন। তিনি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়টাকে গুরুত্ব দিতে বলেছেন। তিনি জীবনে দারিদ্র্য আসার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দিতে বলেছেন। তিনি আমাদের প্রত্যেককে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দিতে বলেছেন এবং মৃত্যুর পূর্বে জীবনকে তিনি আমাদেরকে গুরুত্ব দিতে বলেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একটা জিনিস আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। একজন মনীষী বলেছেন, কাজ যদি কোনো ব্যক্তিকে ক্লান্ত করে তাহলে কর্মহীনতা তাকে একদম তাকে ধ্বংস করে দিবে। কাজ কাউকে ক্লান্ত করতে পারে, কিন্তু কর্মহীনতা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের জীবনের সফলতা সমৃদ্ধিকে কেড়ে নেয়, উন্নতি অগ্রগতি সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়। এজন্য কখনোই কর্মহীন মানুষের থাকা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কর্মহীন থাকাটা তিনি এটা পছন্দ করতেন না। তিনি কাজের জন্য, কল্যাণকর কাজের জন্য তিনি সকলকে উৎসাহিত করতেন এবং তার নিজের জীবনেরও সকল সময়টা তিনি কল্যাণকর কাজে ব্যয় করতেন। আরেকটি প্রবাদ রয়েছে, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে জীবনে সময়টা আমাদের এত অল্প, এটাকে যদি আমরা কোনো অনুপকারী কাজে, যদি অনর্থক কোনো কাজে যদি এটাকে আমরা যদি ব্যয় করি, ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ধ্বংসপ্রাপ্ত হব, আমরা ক্ষতিগ্রস্ত হব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বক্তব্য রয়েছে, একজন মানুষের সৎ মানুষের, ভালো মানুষের, ধার্মিক মানুষের প্রমাণ হলো 3টি কাজে: তার কথায়, তার দর্শনে, তার নীরবতায়। একজন মানুষ তার কথার ভিতর যদি কোনো কল্যাণকর বিষয় না থাকে, শিক্ষণীয় বিষয় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যদি তার না থাকে, তাহলে সেটা ভালো কথা নয়, সেটা বাজে কথা। অর্থাৎ একজন মানুষের কথা হবে শিক্ষণীয় কথা, একজন মানুষের কথা হবে উপদেশমূলক কথা, একজন মানুষের কথা থেকে আল্লাহ পাকের স্মরণ, তার জিকির বের হবে, একজন মানুষের কথা থেকে কল্যাণের সৌরভ এবং সুগ্রাণ সেখান থেকে বের হয়ে আসবে। দ্বিতীয়ত, কোনো মানুষের যদি শিক্ষা ছাড়া যদি তার দর্শন, তার দৃষ্টি যদি শুধু সে ব্যয় করে, সে শুধু দৃষ্টিপাত করে যাচ্ছে, দেখে যাচ্ছে, কিন্তু শিক্ষা গ্রহণ করছে না, তাহলে এটাও তার আসল উদ্দেশ্য থেকে তখন সে দূরে সরে যাবে, তার আসল উদ্দেশ্য হাসিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে বলেছেন, পরিভ্রমণ করতে বলেছেন এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। এজন্য মানুষ যা কিছু দেখবে, যা কিছু যে কোনো বিষয়ের উপর মানুষ দৃষ্টিপাত করবে, নজর করবে, সেখান থেকে অবশ্যই তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা হলো অন্যতম একটা লক্ষ্য। তৃতীয়ত হলো, যদি মানুষ যদি নীরবতা যদি তার আল্লাহ পাকের ধ্যান এবং নীরবতা যদি তার যদি চিন্তা গবেষণার জন্য যদি না হয়, নীরবতার মধ্য দিয়ে সে যদি ভালো কোনো কিছু চিন্তা পরিকল্পনা করতে না পারে, তাহলে সেটা হবে তার অসতর্কতা এবং অমনোযোগিতা। এই 3টি বিষয় আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেই সুস্থতা, এটা আমরা সুস্থ থাকি আবার অসুস্থ হয়ে যাই, বা সুস্থ জীবনে যদি নিজেকে এগিয়ে নিতে পারি, তাহলে অসুস্থ জীবনের বা বার্ধক্যের সেই দুর্বল মুহূর্তে তখন কিন্তু সেটা আমাদের জন্য একটা অ্যাসেট হিসাবে সেটা কাজ করবে। একইভাবে যদি আমরা অবসর সময়টাকে যদি কাজে লাগাতে পারি, ভালো কাজে, ভালো চিন্তায় এবং আত্মীয় স্বজন বা পারস্পরিক মানুষের সাথে যোগাযোগে, সামাজিক কল্যাণকর বিষয়ে যদি আমরা সেটাকে ব্যয় করতে পারি, ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে নিজেরা লাভবান হব, আমরা উম্মাহকে লাভজনক কোনো কিছু আমরা দিতে সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।